प्रहलाद महाराज की जय। तुझे परमेश्वर करने प्रहलाद महाराज की जय। हरि 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 बोल हरि बोल। जय गौर भक्त Hare 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 Rama
একটু উলুদ ধরি দেন মালা একটু উলুদ ধরি দেন। মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী মাধব
বিহারী জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধে বুদাই প্রমাণম একবার হরি 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 বল হরি বল ওম নমানন্দং প্রেমানন্দং প্রেমানন্দ হরি ভক্তি পরায়ণ ললিতা প্রসাদং নমে তথা কৃষ্ণ সুসেবকং শিবকম নমো সচ্চিদানন্দ ভক্তি বিনোদায় মূর্তয়ে মূর্তয়ে গদাধর সর্বায় চৈতন্য সত্তায় নমো নমঃ নমো নমঃ অজ্ঞানতিরাঙ্গস্য জ্ঞানঞ্জনশলাকয়া সনকায় কৃষ্ণং মিলিतं জ্ঞান তস্मै শ্রীগুরবে নমো নমঃ নমো নমঃ কল্পতরুভ্যশ্চ ভ্রষ্ট কৃপা সিন্ধুভ্যেব চ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নমো নমঃ গুরু কৃপালং মম শরণান্দেহং সদ্গুরু চরণ কমলং যৎস প্রসাদ ভগবত প্রসাদ প্রসাদ প্রসাদং গতিযুত বন্দে গুরু শ্রী চরণারবিন্দ চরণারবিন্দ নমো নারায়ণ নমস্কৃত্যং ধনন্তি নরোত্তমং সমম মুদিরয়ে মুদিরহে মোকং করতি বাচল চল ভঙ্গং লঙ্ঘয়তে কৃপাতমহং বন্দে প্রমাণম মাধবং মাধবম নমো জয় সনাতন ভট্ট রঘুনাথ রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ রঘুনাথ জয় গোসাই করে চরণ বন্ধ বিঘ্নাশ পুরাণ জয় গোসাই সবে মোরে কর দয়া সর্বে সর্বমিলাম দেবপদ ছায়া ছায়া নমো বৃন্দাই তুলসী দেবাই প্রায় কেশবচ্যুতা কৃষ্ণ ভক্তি প্রদ দেবী সত্যবত্তাই নমো নমঃ নমো নমঃ বিশ্বরূপায় বিশ্বস্তিত্বং তবে তবে ঈশ্বরায় বিশ্বায় গোবিন্দায় নমো নমঃ নমো বিজ্ঞান রূপায় প্রমানন্দ রূপিণে রূপিণী কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ নমো নমঃ বন্দেহং শ্রী গুরু শ্রী যুত পাদ কমলা কমলা বৈষ্ণবং সচেরূপম রূপম জাতং সৌগণ রঘুনাথং নিতং তং সজীবম সজীবম সাদ্বৈতং সবদূতং পরিজন সহিতম সহিতম কৃষ্ণ চৈতন্য দেবং দেবং কৃষ্ণ বদা পাদং গুরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকাস্তদলై স্থলালয়ে কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ নমো নমঃ ওম সরস্বতী
সরস্বত্যৈ নমো নমঃ। নমো নমঃ ওম তত্তায় মহামায়ে মহামায়ে মহাযোগীমতেশ্বরে সরে বসুদং দেবীং পতিং মে গুরুতে নমো নমঃ। নমো নমঃ গৌরাঙ্গনিত্যানন্দ আনন্দ শ্রীমদ্বৈত চন্দ্র চন্দ্র রাধার শিবা সবিতা জয় গৌর ভক্তবৃন্দ বৃন্দ নাম চিন্তৌ চিন্ত নাম করসা নাম করে জীবে জীবে নাহিয়া গতি নাহিয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 बोलिए कृष्ण दैपर वेद व्यास की जय लीलाचित गोस्वामी पाद की जय गोस्वामी पाद की जय चक्रवर्ती पाद की जय भक्त वृंद की जय भक्त वृंद की जय हृदय प्रमानंद हरि हरे हरे श्री राधे श्री राधे পদ্মকাল ভক্তপ্রবাদ মৃত্যুধাম গত গুছাই না ছোট করে দিতে হচ্ছে বান্ধন দিয়ে দেন পিছনে যুক্তি আছে হ্যাঁ ছোট করে দেন ওই রাখুন রামানন্দ হ্যাঁ ওই রাম একটা প্রবার মৃত্যুধাম গত ভগবান বান্ধন দিয়ে শ্রীমান কুমার রায় তার পত্নী পুত্র মারতী আত্মার স্মৃতির উদ্দেশ্যে বাৎসরিক 30তম বিবাহ মহোৎসবের প্রাক সূচনা এবং মাঙ্গলিক অনুষ্ঠানে সুধী সমাগত কৃষ্ণ রসজ্ঞ গৌর রসের সিক্ত ভগবত ভক্তমণ্ডলী সবার চরণে আমার অবনীত ধন্যবাদ রইল। প্রেম মহোৎসবে শাস্ত্রের দৃষ্টিভঙ্গিটি পিতামহ বিশ্বের নির্যান অথবা নামাচার্য ব্রহ্মবিদাস ঠাকুর নির্যান পাঠ করে নিয়ম রাত একটু লিখেছেন এখানে প্রশ্নও লিখেছেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করল। মা বাবা মারা গেলে সন্তানদের কেন মৃত্যুবার্ষিকী করতে হয় সুন্দর কিছু এই প্রশ্নের উপর এবং তার স্বামী প্রেম মহোৎসবের কিছু কথা বলে আমরা প্রায় গৌরচন্দ্র দিবাস করব। নমস্কারণে অঙ্গবিষেণ ক্ষেত্রে ঋষয় সনবাদায় সত্রং সহস্রবর্ষ যজ্ঞ করো নমস্কারণে যজ্ঞ করেছিলেন 60,000 ঋষিগণ 10,000 বছর সংকল্প সূক্ত পাঠ করে যজ্ঞ শুরু করেছিলেন। আর যজ্ঞ তিনিই করলেন। যোগ্যবান ব্যক্তি ছাড়া কখনো যোগ্য হয় না। যোগ্যবান ব্যক্তি হলেই যোগ্য হয় এবং সেই যজ্ঞের সাফল্য মণ্ডিত হয় এবং সেই যজ্ঞ কল্যাণ হয়, দেশের দশের সবাই কল্যাণ, বিশ্ব কল্যাণ হয়ে যায়। সেই যজ্ঞে উপস্থিত হয়েছেন ছোট গোস্বামী পাদ। ছোট গোস্বামী পাদের চরণে সর্বপ্রথম সকানা প্রশ্ন রেখেছিলেন সনকাদি ঋষিগণ। সনকাদি ঋষিগণ মানে সনক 4 ভাই, 4 পুত্র ব্রহ্মা, প্রথম 4 পুত্র সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, একত্রে বলা হয় সনকাদি ঋষিগণ। সকানা প্রশ্ন রেখেছিলেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বজীবের পরম কল্যাণ কিসে হয়। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে সমস্ত শাস্ত্রের সার কি। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কেন দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলেন।
4 নম্বরের প্রশ্ন হচ্ছে কি কি অবতার হয়েছিল। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে কোন কোন অবতারে কি কি লীলা করেছিলেন। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন অপ্রকাট হবে তাহলে আমরা কি নিয়ে বেঁচে থাকবো, কিসের উপর আমরা ভিত্তি করে বেঁচে থাকবো। এই ছখানা উত্তর দিয়েছিলেন শতকোটি ঋষিগণের মাঝে, 60,000 ঋষিগণের মাঝে কে? সুত গোস্বামী পাদ। এই ছখানা উত্তরের প্রশ্নের উত্তরেই প্রাসঙ্গিক ক্রমে পল্লবিত হয়ে শ্রীমদ্ ভাগবতে রূপান্তরিত হয়েছে। মাত্র ছখানা প্রশ্নের উপরেই ভাগবতের উদয় হয়েছে, সৃষ্টি হয়েছে। ভাগবতের 335 অধ্যায়, দ্বাদশ স্কন্ধ, 18,000 পুরাণ। এই 18,016 335 অধ্যায়, দ্বাদশ স্কন্ধ, 18,016। এই মাত্র 3খানা প্রশ্ন, 6খানা প্রশ্নের উত্তরেই প্রাসঙ্গিকভাবে পল্লবিত ভাগবত হয়েছে। ভগবত চাইছে গ্রন্থ নয়, আংশাদশা গ্রন্থ নয়, সাক্ষাৎ ব্রহ্মই বিগ্রহ, কোনো সন্দেহ নাই। যত্র যত্র ভবে বিপ্র ভগবত শাস্ত্র কলম, তত্র তত্র হরে জাতি ত্রিদশনারদা। ভগবত মাহাত্ম্য বলছেন যেখানে যেখানে ভগবত শাস্ত্র থাকেন, যেখানে যেখানে ব্রাহ্মণ উপস্থিত থাকেন, যেখানে যেখানে পদ্ম প্রস্ফুরিত হয়, তুলসী কানন আছে, সেখানে আমি থাকি, সেখানেই ভগবান উদয় হয়। এমনকি রাধারানীকে নিয়ে সেখানে সমস্ত গোপীদের গিয়ে রাস ক্রীড়া করেন। অদ্যব্য সে লীলা করি সমরায়, কোনো কোনো ভাগ্যবাণী দেখিবারে পায়। কি বড় মজার বস্তু! কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের সমাধিলব্ধ জ্ঞান বা প্রত্যক্ষ জ্ঞান বা প্র্যাকটিক্যাল নলেজ। ভগবানের 3খানা বিগ্রহ, 1 নম্বর হচ্ছে মৃন্ময় বিগ্রহ, 2 নম্বর হচ্ছে চিন্ময় বিগ্রহ, 3 নম্বর হচ্ছে মৃন্ময় ব্রহ্ময় বিগ্রহ। ব্রহ্ময় বিগ্রহ সাক্ষাৎ ভগবান। এক ভাগবত হয় ভগবান ভগবতের শাস্ত্র, আর এক ভগবত হয় ভক্তিরস পাত্র। একে পেতে হলে পাত্রের দরকার, পাত্র ভিন্ন তার সাধন করা যাবে না। যার জন্য সুত গোস্বামী পাদ সনকাদি ঋষিগণের মাঝে সর্বপ্রথম পাঠ পরিবেশনের আগে, উত্তর দেওয়ার আগেই কীর্তন করেছিলেন। সেই কীর্তনটা আমরা করব। সেই কীর্তনটা শুরু করে একটু পাঠ আরম্ভ করব। আসুন সবাই একত্রে যে কীর্তনটা করে শুরু করেছিলেন ভগবান নৈমিষকাননের সনকাদি ঋষিগণের মাঝে সুত গোস্বামী, সেই পাঠটা আমরা আচরণ করব। জয় জয় রাধা রমণ হরি বল, 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 রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ, জয় জয় রাধা রমণ, জয় রাধা রমণ, জয় রাধা রমণ, জয় জয় রাধা রমণ, জয় জয় রাধা
যে মেরো মনরসিয়া দর্শন মেরো রসিয়া তারকা যে মেরো মনরসিয়া দর্শন মনরসিয়া জয় জয় রাধা রমন করিব জয় জয় রাধা রমন করিব সবাই জয় রাধা রমন হরিব জয় রাধা রমন হরিব জয় রাধা রমন জয় রাধা জয় জয় রাধা রাম ভাবেরা বসানো শুভখানি শ্রীরাম সুদাম ভয়া বলরাম করতরি ধ্বনি অট্টালিকার পরে বসিয়া কিশোরী ভাবের সামরূপখানি শ্রীরাম সুদাম বলরাম ভাই বলরাম করবি শুনতে পেয়েছেন অট্টালিকার পরে বসে আছে আমার রাধারানী এমন সময় আমার গোবিন্দ বংশী ধ্বনি করেছে শ্রীরাম সুদাম মধুমঙ্গল দেবী বংশীধ্বনি শুনেই রাধারানী চমকে উঠলেন এখনই কেন ব্যাপারটাকে হঠাৎ তাকে পিতাশ্রী বিশ্ববানু রাজা শ্রীরাম সুদাম মধুমঙ্গলকে ডেকেছেন এই শ্রীরাম এ সুবল এই মধুমঙ্গল ছুটে আয় তোদের সবাইকে আজকে কৃষ্ণ রস দেবো সেই সাহেব ছুটে এসছে এসে বলছে মুঝে কৃষ্ণ রস দিজিয়ে আমাদের কৃষ্ণ রস দিন কৃষ্ण रस तो दिगो पात्र से तुम्हारे पास कोई बर्तन है तुम्हारा पास कोई बर्तन है कोई कटोरे है मिल जाएगा जो नहीं मिलेगा पात्रों में कटोरों में कृष्ण रस नीचे नेबे किसे यहाँ से बाहर निकाल आगे बढ़ो ताइए दिच्छे हमारा राधारानी कत कृपालु कत दयालु बोलते যে দর্শন করে বলছেন পিতাশ্রী তো অন্যায় করছেন যাত্রানের পাপ হবে और पिताश्री पापे लिप्त हो যাত্রানের পাপ মানে এক আত্মীয়কে মানলে যে অপরাধ হয় সে অপরাধকে বলা যে যাত্রানের পাপ আমরা জানি কৃপালু দয়ালু অট্টালিকার থেকে ধাই ধাই করে নেমে এসেছেন এসে বলছেন এই শ্রীরাম এই সুবল এই মধুমঙ্গল তোর কেউ যাবে না পাত্র আমি দেব পাত্র আমি দেব বলছেন যদি ভগবান কৃষ্ণের রস আস্বাদন করতে চাও পদ পেতে চাও তাহলে রাধা কৃপা পাত্র আগে চাই গৌর হরি হরি রাধার কৃপা পাত্র হলেই তুমি কৃষ্ণের রসকে ধারণ করতে পারবে বলুন প্রেম সে বলো রাধে রাধে আরো যাচ্ছে রাধে রাধে রাধা কৃপা পাত্র হলেই কৃষ্ণের রসকে তুমি ধারণ করতে পারবে যেহেতু রাধারানী আশ্রয় কৃষ্ণ সে বিষয় রাধা শক্তি শক্তিমান কৃষ্ণচন্দ্র রাধা কারো ধর্মগ্রহণ করেননি গর্ভে কারো বউ ছিলেন না রাধা জাস্ট আমার গোবিন্দের বামঙ্গ সম্ভবতা লাদিনী শক্তি স্বরূপ যে ভগবানের 3 গুণ থেকে 3টি গ্রন্থ রচনা হয়েছে সদ্গুণ থেকে গ্রন্থ রচনা হয়েছে কি রামায়ণ চিৎগুণ থেকে হয়েছে গীতা আনন্দগুণ থেকে হয়েছে কি ভগবান গীতা যোগশাস্ত্র রামায়ণ প্রয়োগশাস্ত্র ভগবত বিয়োগশাস্ত্র আর 3 অংশ থেকে 3 জনের সৃষ্টি হয়েছে সদ্গুণ থেকে সৃষ্টি হয়েছে কি রাধারানী সদ্গুণ থেকে সৃষ্টি হয়েছে লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী হচ্ছে সমস্ত পৃথিবীর প্রথম নারী হচ্ছে লক্ষ্মী দেবী সদ্গুণ থেকে লক্ষ্মীর জন্ম হয়েছে পরবর্তীতে উনি কালীন পরবর্তীতে রক্ষিণী হয়েছিলেন দ্বারিকার রানী হয়েছিলেন চিৎগুণ থেকে সৃষ্টি হয়েছে কি চিৎগুণ থেকে সৃষ্টি হয়েছে যমুনাজি পরবর্তীতে কি হয়েছেন কালিন্দী হয়েছেন
আর আনন্দবন থেকে সৃষ্টি হয়েছে রাধারানী, পরবর্তীতে আহ্লাদিনী শক্তি হয়েছে। অদ্ভুত কথা। সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ভজম নমঃ। সচ্চিত্তানন্দ, সৎ কাকে বলে? কালত্র প্রতিষ্ঠিতি ছ, যাহাতে নিত্যত আছে, যাহা ভূত ভবিষ্যৎ বর্তমানে অক্ষণ অবস্থা বিদ্যমান থাকে, কোনরূপ ধ্বংস দ্বারা নিত্যত্বের হানি ঘটে না, সেটা হচ্ছে সৎ। আর চিৎ চৈতন্য জ্ঞান, যে জ্ঞানের দ্বারা নিখিল বস্তু তত্ত্ব উদ্ঘাটন করা যায়। জ্ঞানী হচ্ছে ব্রহ্ম, অন্তর্জগত্যাদিময় মায়া শক্তি, প্রচুর চিৎশক্তি অংশ বিশিষ্ট যে জ্ঞান, সেটা হচ্ছে পরমাত্মা। আর সর্বশক্তি বিশিষ্ট জ্ঞান আনন্দ সুন্দর, নটক জ্ঞান শ্যাম সুন্দর, বিরাট পুরুষ মাধব কৃষ্ণ চন্দ্র ছাড়া কেউ নয়। भगवान तीन भगवान कृष्ण कैसा है हिंदी में चलते कौन व्यक्ति जो तीन परिचय कर दिए भगवान निजे ही तीन परिचय कर दिए स्वरूप परिचय स्वभाव परिचय समर्थ परिचय स्वरूप परिचय है समर्थ परिचय स्वभाव की परिचय तीन परिचय कर दिए सत चित्त आनंद मन दिए सुंदर सत क्रिया प्रदान चित विचार प्रदान आनंद भाव प्रदान भाव के मिलिए दो सत चित आनंद ये तीनटी एकत्रे से प्रणाम करते बोले सब मिले जाए वेद बोलছেন तो কিছুই করা লাগে না শুধু যদি চরম উৎকৃষ্টতা থেকে প্রণাম করতে পারো যে প্রভু তুমি আমার আমি তোমার তাও কিভাবে প্রণাম এইভাবে নয় প্রণামের কতগুলো ধারা আছে সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ভজম নমঃ বিশ্বোৎপত্তত্ব হেতবে তাপত্রয় বিনাশনম সৎ ক্রিয়া প্রদান চিত বিচার প্রদান আনন্দ হৃদয় ভাবনা প্রদান এই তিনটি একত্রে যদি প্রণাম করতে পারো তাপত্রয় বিনাশনম তিতাব যন্ত্রে সারা পৃথিবী উত্তপ্ত হয়ে আছে তিতাব যন্ত্রণা কি দৈহিক যন্ত্রণা দৈবিক যন্ত্রণা আর ভৌতিক যন্ত্রণা দৈহিক যন্ত্রণাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা শারীরিক আর একটা মানসিক শারীরিক হচ্ছে জ্বর জারি পোড়া পড়ছি ইত্যাদি আর সুস্থ আছেন কিন্তু টেনশন দুশ্চিন্তা দুর্ভাবনা মানসিক যন্ত্রণা এক নম্বরে গেল দুই নম্বর হচ্ছে দৈবিক যন্ত্রণা মানে প্রাকৃতিক দুর্যোগ মহামারী সাইক্লোন সিডা রামপান ফনি অতি ঝড় অতি বৃষ্টি অতি খরা প্রাকৃতিক দুর্যোগ তিন নম্বর হচ্ছে ভৌতিক যন্ত্রণা ভৌতিক যন্ত্রণা কি ভূত প্রত্যেক আঘাত লাগে সর্পাঘাতে মৃত্যু না হয় বাঘবালুকি না ধরে বিশুতিতে না কাটে মৌমাছিতে না আক্রান্ত হয় এই ত্রিতাপ যন্ত্রণায় সারা পৃথিবী উত্তপ্ত হয়ে আছে যদি এই ত্রিতাপ যন্ত্রণা থেকে তুমি সহজে রেহাই পেতে চাও গুরু পরম্পরা সূত্রে সিদ্ধ প্রণালী সংযুক্ত শুদ্ধ ধারায় যদি শ্রী গুরুদেবের চরণে আশ্রয় করতে পারো দীক্ষা ক্লিং মন্ত্র পেয়ে যাও পেয়ে গিয়ে যদি শুধু প্রণাম করতে পারো সচ্চিদানন্দ দুই হস্ত করজোড় করবেন মাথা ঝুঁকাবেন আর হৃদয় ভাবনা প্রেম উদ্বেল করবেন তাহলে কি হলো ত্রিতাপ জ্বালা অর্থাৎ তাপত্রয় বিনাশনা তিন তাপ বিনাশ হয়ে যাবে উৎপাদিত হয়ে যাবে ভেঙে যাবে नाश नय नाश मतलब पाप के नाश और विनाश मतलब पाप के तो नाश पापेर बाप के नाश विनाश तापत्रय विनाश तीन परिचय कर दिए लिवर इमोशंस एक्शंस और थॉट्स अद्भुत कथा सच्चिदानंद रूपाय कृष्णाय भजम नमः श्रोता एवं वक्ता उभय प्रणाम करना गोपीगण नमो हये गेছে सच्चिदानंद रूपाय कृष्णाय भजम नमः अहम नमः भजम नमः नमः नमस्कार सुंदर मन सुमन और नमम এই দুটো লাগে বহু জন্মের সাধনা বহু জন্মের পূর্ণ শক্তির ফলে ধন্য ধন্য মানব জন্ম পেয়েছি আর এই মানব জন্ম পেয়ে সঠিক সিদ্ধান্তে শাস্ত্র সিদ্ধান্তে গুরু পরম্পরা সিদ্ধান্তে শুদ্ধ ধারায় যদি আশ্রয় না করা হলো তার সার জন্মটাই বৃথা গুরুকরণ করবেন বুঝে সুঝে করবেন আমার বিশেষ অনুরোধ যাকে তাকে আমার মতন পড়শি গুরুকে আশ্রয় করবেন না
তাদের পরম্পরা, সিদ্ধ প্রণালী, ভজন প্রণালী, রাগ ভজনের অন্তর্গত বৃন্দাবন যজ্ঞিক গটিকা, নবদ্বীপ যজ্ঞিক গটিকার মাধ্যমে যদি দীক্ষা গ্রহণ না করা হয়, কাম বীজ কাম গায়ত্রী কিলিমাত্র না পাওয়ানো, তার দীক্ষা হয়েছে নাকি সন্দেহ রয়েছে। কারণ এ বীজে সে বীজে একতা হবে। কাম বীজ কাম গায়ত্রী, কাম বীজ হচ্ছে অষ্টাদশাক্ষর মন্ত্র, এ মাইকি বলা যায় না, তারপরে একটু টাচ দিছে। কাম বীজ হচ্ছে অষ্টাদশাক্ষর মন্ত্র, 18 অক্ষর মন্ত্র, সমস্ত বীজের রাজ মন্ত্র, শ্রেষ্ঠ মন্ত্র। আর কাম গায়ত্রী হচ্ছে 24.5 অক্ষর মন্ত্র। এ বীজে সে বীজে একতা হবে, তবে সে কৃষ্ণ প্রেমের সন্ধান পাবে। রতিতে রসেতে একতা করি, সাধক সাধু বিচার করি। বিশুদ্ধ রতিতে বিশুদ্ধ রস, তাহাতে কিশোরী কিশোরাবস। সাংঘাতিক কথা, বড় গভীর কথা। বিশুদ্ধ রতিতে বিশুদ্ধ রস, তাহাতে কিশোরী কিশোরাবস। বিশুদ্ধ রতিতে করণ কি, সাধই শতশ রজগতি। 27 বার তার ঝড়, 3টি দোয়ার তারপর। বিশুদ্ধ রতিতে বিকার পাইবে, সাধিতে নারিলে নরকে যাইবে। এই জন্য বললেন শাস্ত্রে, এই কলিতে অনেকেই সাধুগুরু বৈষ্ণব সাজিবে, নাচিয়া গাহিয়া তারা নরকে যাইবে। সম্মান না নিলে ভজন করলে তার ধীরে ধীরে মরণ হয়ে গেল। সঠিক সিদ্ধান্তে যদি গুরুকরণ না করা হয়, তার 7 জন্ম বৃথা, আসা যাওয়া সার হয়ে গেল। বহু জন্ম সাধনা করে মানব জন্ম পেয়েছি। স্থাবত্রিংশ লক্ষ জলজান লক্ষ ময় 10 লক্ষ না রুদ্র লক্ষ না পশ্চিন পক্ষিণ। স্থাবত্রিংশ লক্ষ জলজান লক্ষ ময় 10 লক্ষ রুদ্র লক্ষ পক্ষিণ পর্ষবা 20 লক্ষ চেতলখন্ত মানব। 84 লক্ষ জনী ভ্রমণ করে এসে এই সভ্য মানব জন্ম পেয়েছি। 80 লক্ষ অন্যান্য জন্ম, 30 লক্ষ আর বৃক্ষজনী। বৃক্ষজনীতে যখন দেওয়া হয় তখন যদি কেঁদে কেঁদে বলতাম, হে গোবিন্দ, 30 লক্ষ বার যদি বৃক্ষজনীতে দাও, তুই 30 লক্ষ বার আমজাম কাঁঠাল পেয়ারা বৃক্ষ করে রেখো না। 30 লক্ষ বার তুমি আমাকে তুলসী করে জন্ম দিও। যদি তুলসী হয়ে জন্ম নিতে পারি গোবিন্দ, তাহলে আমার পত্র তোমার চরণে লাগবে, আমার মঞ্জুরি তোমার ভোগে লাগবে, আর আমি দেহ রাখলে খন্ড খন্ড করে কাটি, ভক্তরা গলায় পড়বে। তুলসীওয়ালা যার কণ্ঠে বাতাকে সিরিয়ে কৃষ্ণ তারা 14 যোজনের পথে হেরে। অদ্ভুত কথা। হে গোবিন্দ, আমার 30 লক্ষ বার আমাকে বৃক্ষ কুলে জন্ম দেয়ার, তুলসী কুলে জন্ম দেওয়ার তোমার আপত্তি থাকে গোবিন্দ, 30 লক্ষ বার তুমি আমাকে চন্দন কুলে জন্ম দিও। চন্দনে যদি জন্ম নিতে পারি, তোমার ভক্তগান তোমার চরণে লাগাবে। আর অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন পর্যন্ত কর্পূর আর চন্দনে তোমার চরণের লঙ্গে লেগে আমি আনন্দ পাবো। 30 কর বৃক্ষজন, 9 লক্ষ আর 30 জনী। 30 জনম যদি দেওয়া কোনো কৃষ্ণ ভক্তা মায়ের গর্ভে কিনি করে দিও। 10 লক্ষ আর পক্ষী জনম। 10 লক্ষ বার যদি তুমি আমাকে পক্ষী করে জন্ম দাও, 10 লক্ষ বার তুমি আমাকে অন্নপন্ন পক্ষী করে রেখো না গোবিন্দ। 10 লক্ষ বার তুমি আমাকে ময়ূর কইলে জন্ম দিও। ভারতের রাষ্ট্র পক্ষে আছে ময়ূর। ময়ূরে যদি জন্ম নিতে পারি, তাহলে আমার পুচ্ছে তোমার শিরে হবে। আর তোমার প্রাণ প্রিয়া, তোমার লাদিনী শক্তি স্বরূপা, তোমার প্রেমের গুরু, তোমার বাবাঙ্গ সম্ভতা রাধা নাম লেখা থাকবে। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যায় যে লেখা। হে গোবিন্দ আমার, তুমি আমাকে ময়ূর কোলে জন্ম দিও। রাধাকুণ্ডে থাকি, আমাদের কুটিয়ায় 10-12টা করে আসতাম। আগে 50-60 70 আসতো, এখন 10-12টা করে আসে। সব বাঙালিরা যায়, টেনে করে আমি সটক করে মারাও যায়। মই বললে তার জেল হয়ে যায় বর্তমান। 11 লক্ষ বার জলজ প্রাণী, একটু মন দিয়ে শুনুন, কত জন্ম সাধনা করে মানব জন্ম পেতে হয়েছে। হে গোবিন্দ আমার, 11 লক্ষ বার তুমি যদি আমাকে জলজ করে জন্ম দাও,
কামড় কুমির মৎস্য কচ্ছপ করে দেখো না, 11 লক্ষ বার তুমি আমাকে শঙ্খ কুলে জন্ম দিও। কেন শঙ্খ কুলে জন্ম দেবে? হে গোবিন্দ, যদি শঙ্খ কুলে জন্ম নিতে পারি, তোমার ভক্তগণ তোমাকে অর্চনা করার পর শঙ্খধ্বনি করবে, তাদের রাধারামৃত পেয়ে আমার তাপিত অঙ্গ শীতল হবে, আর মা বোনদের শাখা সিঁদুর অর্থাৎ মাঙ্গলিক চিহ্ন হয়ে রব। তাই 11 লক্ষ যদি জলস করে জন্ম দাও, কামট কুমির মৎস্য কচ্ছপ করে রেখো না প্রভু, তুমি 11 লক্ষ বারই শঙ্খ কুলে জন্ম দিও। 20 লক্ষ সে 14 লক্ষান্ত মানবা, 20 লক্ষ রবায় পশু জন্ম। হে গোবিন্দ আমার, 20 লক্ষ বার তুমি যদি আমাকে পশু কুলে জন্ম দাও, 20 লক্ষ বার তুমি অন্য কোনো পশু কুলে জন্ম দিও না, ভাগবত বিড়াল ইত্যাদি করে রেখো না, 20 লক্ষ বার তুমি আমাকে গাভী কুলে জন্ম দিও। তাদের ঘরে ঘরে গাভী আছে, তারা গাভী পালন করেন, আত্মযোগ্য গাই আছে তাদের ঘরে, সবার যাদের গাই আছে আমি তাদের চরণে অভিনন্দিত দণ্ডবাদ জানাচ্ছি। গাভী মাতা, গো মাতা, শাস্ত্রে বলছেন মা হচ্ছে কয়জন? 5 জন মাতা। 1 নম্বর হচ্ছে গর্ভধারিণী মাতা, 2 নম্বর হচ্ছে গোমাতা, 3 নম্বর হচ্ছে ধত্রী মাতা, ভূমি মাতা, 4 নম্বরে গায়ত্রী মাতা, 5 নম্বর হচ্ছে গঙ্গা মাতা। 5 জন হচ্ছে মা। আর মা বলে তিনি দাবি করবেন, মা বলে তিনি অভিহিত হবে যার 5খানা অঙ্গ ঢাকা থাকবে। 5খানা অঙ্গ কি কি? 2 বুক ঢাকা থাকতে হবে, নাভি ঢাকা থাকতে হবে, 2 পায়ের গোড়ালি ঢাকা থাকতে হবে। নৃসিংহ পুরাণে বলছেন এই 5খানা অঙ্গ যার ঢাকা থাকবে সেই মাই মা, সেই মায়ের গর্ভ থেকে ধ্রুবের মতো প্রহ্লাদের মতন সন্তান আবির্ভূত হবে, জগৎ কল্যাণ হবে, জগতের মঙ্গল হবে। আর নয়তো কি হবে? খাওয়া খাওয়া করে এসে বেরিয়ে আসবে, লাস্টে তোমাকে তোমার মাথা ছিঁড়েও খেতে পারে। গৌর হরি হরি বল। ব্যাসদেব বললেন 4টি বস্তু একই ক্রিয়া করে। প্রতিদিন স্নান করে এসে তুলসীতে জল সিঞ্চন করে 4 বার পরিক্রমা করে প্রণাম করলে যে ফল লাভ হয়, প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করলে সেই ফল লাভ হয়। প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করলে যে ফল হয়, প্রতিদিন ভগবানের ধ্যান করলে সেই ফল হয়। প্রতিদিন ধ্যান করলে যে ফল লাভ হয়, প্রতিদিন গোমাতাকে 1 মুঠো তৃণ ভোজন করলে সেই ফল হয়। গৌর হরি বল। প্রেম সে বলি গৌর হরি বল। রাধে রাধে। গোমাতা ব্যাসদেব আরো বললেন, ভাগবতে পরিষ্কার লেখা রয়েছে 7 দিন বিধিবিধান ভাবে ভগবত কথা শ্রবণ করলে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা গোমাতা সেবা করলে তার থেকে অধিক ফল পাওয়া যায়। বিধিবিধান ভাবে শাস্ত্র ভগবত সপ্তাহ হতে হবে। এখন তো অবৈধ পীড়াই, ভগবত সপ্তাহ যা করছে বৈধ নয়। গৌর হরি বল। ভগবত সপ্তাহ যিনি করবেন কম করে 5 জন ব্রাহ্মণকে বরণ করে নেয়। পঞ্চব্রাহ্মণ ভগবত কথা তাদের সক্ষর অন্তর জবায়। আর কি প্রথম লাগবে কি? বক্তা। এখন তো বক্তা কোন হয়? তুলসীদাস গোস্বামী বললেন বক্তা অত্যন্ত লাভার হয়। তুলসীদাসের কথা, বক্তা কোন হয়? বক্তা অত্যন্ত লাভার হয়। গৌর হরি বল। বিরাট বৈষ্ণব ব্রাহ্মণ বেদশাস্ত্র অধ্যয়ন কৃত কুশলান্ধেরং বক্তা নিষ্প্রিয়া। বিরাট বৈষ্ণব ব্রাহ্মণ বেদ শাস্ত্র অধ্যয়ন কৃত দৃষ্টান্ত কুশল ধীরা বক্তা স্পৃহা। শুধু গোস্বামীপাদ বললেন বিরক্ত বৈষ্ণব ব্রাহ্মণ হতে হবে, সেই ব্রাহ্মণ নয়, এইসব ব্রাহ্মণ নয়। তেমন ব্রাহ্মণ এই ভয়ঙ্কর কলিযুগে পাওয়া বড় কঠিন। বেদজ্ঞ, রসশাস্ত্র নিষ্ঠাবান, আচরণশীল, ভজনশীল নবগুণ তো থাকতে হবে, তার সঙ্গে আচরণশীল, ভজনশীল, বেদজ্ঞ, বেদ পড়তে হবে, বেদ সম্পর্কে জানতে হবে, আইডিয়া থাকতে হবে। ব্রাহ্মণের 9টা গুণ না? তম, সম, তপ, শৌচ, ভ্রান্তি, আশিক্য, জ্ঞান, বিজ্ঞান আর অনার্থা। 8 জন। এই 9টি গুণ ব্রাহ্মণে থাকতে হবে। 9টির মধ্যে একটার এক কোনাও আমার মধ্যে নেই। তো ব্রাহ্মণ তো নাই, দ্বিজও নাই, শূদ্রের থেকে অধম। হয়তো মনে করবেন যে আপনি চক্রবর্তী ব্রাহ্মণ। নয়, অন্তর থেকে বলছি। ব্রাহ্মণের 9টা গুণ থাকতে হবে,
আচরণশীল ভজনশীল হতে হবে, বেদজ্ঞ হতে হবে, বেদশাস্ত্র অধ্যয়নকৃত কুশল ধীরা বক্তা স্ত্রীরা। তার বদলে যদি এই হরিকথা শুনতে পারেন, 5 মিনিট শুনতে পারে, আপনার জীবনটা পুরো ধন্য হয়ে যাবে, চেঞ্জ হয়ে যায়গা, বদলে যায়গা। অদ্ভুত কথা। আর জায়গাও প্রয়োজন হয়। সুত গোস্বামী পদ বললেন কেমন জায়গায় ভাগবত সত্য হবে। বসুধা যজ্ঞ, যজ্ঞ কোথায় হবে? জ্ঞান যজ্ঞ বলা হয় ভাগবত সত্তাকে, তাই বলা হয় না? বসুধা যজ্ঞ অর্থাৎ ময়দান, বিশাল ময়দান হতে হবে, পরিবেশটা সুন্দর হতে হবে, ভক্ত পরিবেশের রাখা, শাস্ত্রসম্মত। পঞ্চব্রাহ্মণ বরণং পঞ্চব্রাহ্মণ দ্বাদশাক্ষর জপায়, 5 জন ব্রাহ্মণকে বরণ করা নিয়ম। যে বললাম তো, আগ্নেত্রী, যাজ্ঞিক, শাস্ত্র, জ্ঞানশাস্ত্র, আচরণশীল, ভজনশীল, নিষ্ঠাবান হতে হবে। তেমন ব্রাহ্মণের কলিতে পাওয়া বড় কঠিন। 5 জন কেন করা হয়? একজন জপ করবেন, একজন পাঠ করবেন, একজন প্রবচন করবেন, আর একজন পূজা করবেন। এই 4 জন। আর একজনকে এক্সট্রা করা হয় কেন? ওই 4 জনের যদি কোনো অসুবিধা হয়, জর্জারি বা কোনো অসুস্থ হন, তাহলে একজন এক্সট্রা ব্রাহ্মণ রাখা হয়। কম করে 5 জন ব্রাহ্মণকে বরণ করা নিয়ম। তাকে আমরা করি না তো। ব্যাসদেব আরো বললেন সপ্তরাত্র উপবাসম, 7 রাত উপবাস থাকতে হবে। থাকি তা উপবাস তো দূরের কথা, 7 দিন উপবাস থাকলে তো মরেই যাবো। 7 দিন জল পান করে ভাগবত শোনো, কথা তো শোনো, তা তো বাঁচবো না। 3 দিন জল পান করো, 4 দিন দুধ পান করে থাকো, তাহলে নাই হচ্ছে, মর জায়গা। তাহলে এক কাজ করো, 7 দিন দুধ পান করে করো, কথা শোনো। কথা তো আশ্রয়, কথা তো বিষয়, তাতেও তো মরে যাবো। তাহলে কি করো? তাহলে এক কাজ করো, 2 বার ভোজন করো, ভগবানের কথা শোনো, তাতেও তো হবে না। তো ঠিক আছে, লাস্টে বলে 3 বারই ভোজন করো, কথা তো শ্রবণ করো, কথা তো আস্বাদন করো, কথা খাও, কথা পিও। এই কথা गदार থেকে तीर्वार्थ करते हैं। ब्रह्मा जी बोले भगवत कैसा है? भगवत की जो भगवान का मूर्ति है वो भगवत है, जो भगवान का मंदिर है वो भगवत है, जो भगवत का निवास है, भगवान का निवास है वो भगवत है, जो भगवान के प्रेमी भक्त है से भगवत है। কোনো সন্দেহ নেই, সব ভাগবতময়। যাই যাই নিত্য পড়ে তাই কৃষ্ণ স্ফুরি, যেমন যাই যাই নিত্য পড়ে তাই ভগবত স্ফুরি। सर्ववेदं खल्लिदं ब्रह्म, सर्ववेदं खल्लिदं परमात्मा। भगवान भगवान अभिन्न बोधबारबी अंधकाराच्छন্ন জীবের মধ্যে থেকে অন্ধকার নাশ করে দিয়ে আলোর পথে দেখিয়ে দেন। ভগবান অত্যন্ত দুর্বোধ্য বস্তু, সবার ভাগ্যে জোটে না গো। ভগবান তো বললেন, উদ্ধাবন চাই প্রভু তুমি 125 বছর পর্যন্ত প্রকাট লীলায় থাকবে, তারপরে অপ্রকাট গেলে আমরা কি নিয়ে বেঁচে থাকবো? ভগবান বললেন তাহলে ভাগবতকে কলির ঘরে ঘরে বিরাজ করো, যে ঘরে ভাগবতের বসতি সে ঘরে আমার বসতি। যত্র যত্র ভাবে দুঃখ ভগবত শাস্ত্র কল। ভগবতের 1খানা শ্লোক, আধাখানা শ্লোক, শিখি শ্লোক, 1 পাদর শ্লোক যে গিরে থাকে সেগুলো আমি বর্তমান থাকি। আমার বিশেষ অনুরোধ, প্রত্যেক ঘরে ঘরে যদি 1খানা ভাগবত না রাখতে পারেন, বিশেষ করে রাধাবিনোদ গোস্বামী ভাগবতটা রাখবেন। 1 খণ্ডের দাম 300-400 টাকা, কলেজ ফি পেয়ে যাবেন মহেশ লাইব্রেরিতে। 350-400 টাকা দাম। এখন 1 সেটের দাম 10,000 টাকা হয়ে গেছে, 22 খণ্ডে। যদি 1খানা না পারেন, কোনো কারোর বাড়িতে ভাগবত আছে, 1টি শ্লোক এনে ঠাকুরের আসনে রাখবেন, প্রতিদিন একটা তুলসী দান করবেন, তাতেও কাজ হবে। 1খানা শ্লোক কেন, আধাখানা শ্লোক, 1 শিখি শ্লোক, 1 পাদর শ্লোক যে গিরে থাকে সেগুলো আমি বর্তমান থাকে। অনাচার, অত্যাচার, ভ্রষ্টাচার সব দূরীভূত হয়ে যায়, কোনো সন্দেহ নাই। भगवान मंदिर अर्चन के लिए, अर्चनार जन्य हमारे सम्मुखे भगवत चर्चा के लिए, शुद्ध चर्चा के लिए ना, चर्च जाओ के लिए। बड़ मजार कथा। 18,000 श्लोक मुखस्थ करे छेड़े दिन, कटस्थ करे 1,000 लोकेर मध्य बोले काजी काटी गड़ागड़ी करे खूब नाम फलानो जाए। किन्तु आपनार झरना यदि शुद्ध ना হয়, আপনার বিবেক যদি শুদ্ধ না হয়, আপনার বিচার যদি শুদ্ধ না হয়, আপনার আহার যদি শুদ্ধ না হয়, আপনার ব্যবহার যদি শুদ্ধ না হয়, আপনার দৃষ্টি যদি শুদ্ধ না হয়,
আপনার চরিত্র যদি সিদ্ধ না হয়, তাহলে ভাগবতের 18,000 শ্লোক বলে কাটাকাটি করানো মানে পণ্ডাশ্রম অভিনয় করা মানে উৎপাতের ছাড়া আর কিছুই নয়। এই জন্য মহারাজ পরীক্ষিতকে সুখদেব আশীর্বাদ বললেন, हे राजन पहला तुम्हारा भावना शुद्ध करना चाहिए। भावना शुद्ध मारात्मक कथा। भावना शुद्ध हो जाएगा तो विवेक शुद्ध हो जाएगा। जब विवेक शुद्ध हो जाएगा तो विचार शुद्ध हो जाएगा। जब विचार शुद्ध हो जाएगा तो आहार शुद्ध हो जाएगा। आहार शुद्ध हो जाएगा तो दृष्टि शुद्ध हो जाएगा। जब दृष्टि शुद्ध हो जाएगा तो चरित्र शुद्ध हो जाएगा। चरित्र जब शुद्ध हो जाएगा तो बिल्कुल शुद्ध हो जाएगा। परमानंद प्राप्ति हो जाएगा, परमात्मा प्राप्ति हो जाएगा, परम शांति मिल जाएगा, कृष्ण संसार पत्तन हो जाएगा। সাংঘাতিক কথা। আমার বাবা মাঝে মাঝে বলতেন দৃষ্টি শুদ্ধ হতে গেলে কয়েক জন্ম কেটে যাবে, শুধু দৃষ্টিটা শুদ্ধ হতে গেলে অনেক জন্ম কেটে যাবে। ভাবনাই তো শুদ্ধ না, আমারই তো ভাবনা শুদ্ধ নাই। কম দামের কাপড় আনলে এই কম দামি কাপড় দিয়েছে, 200 টাকার শাড়ি, নিজের বউ যদি 5,000 টাকার শাড়ি, মা দুর্গা যদি 200 টাকার শাড়ি, ভাবনা শুদ্ধ। নিজের বউর জন্য ড্রাফ সাবান আর মা দুর্গার জন্য 50 টাকার একখান সাবান, ভাবনা শুদ্ধ হলো। দুর্গতি না আসেনি না, দুর্গতির দায়নি হয়ে যাবে। দুর্গতিকে মহাভাগে ত্রাহিমাং শঙ্কর প্রিয়ে মহিষাসুর মদন মাত্মে প্রণতস্মে পুরুষোত্তমে হর পাবং হর ক্লেশং হর রোগং হর ক্ষোভং হর দেবী হর প্রিয়। আর হয় না, ভাবনাই শুদ্ধ না। ভাবনা যখনই শুদ্ধ হয়ে যাবে তখন তার বিবেক শুদ্ধ হয়ে যাবে। আর विवेक ही तुम्हारा असल परिचय, इंट्रोडक्शन। मिलते रह जाए लेकिन परिचय नहीं है, और बिना परिचय के प्रेम नहीं होगा, आनंद नहीं मिलता। তোমার আসল পরিচয় বিবেক। মনে রাখবেন কথাটা। তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছো, ওই তোমার পরিচয় নয়। তোমার আসল পরিচয় হচ্ছে তোমার বিবেক। আর বিবেকটা কোত্থেকে আসবে তো না বলে পাচ্ছি না, ঠিক আছে। আমরা সনাতন ধর্মাবলম্বী, আমাদের প্রত্যেকেই প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা সৎসঙ্গ করা নিয়ম। 2.5 ঘন্টা সৎসঙ্গ না করলে বিবেক বাড়ে না, মনে রাখবেন কথাটা। 2.5 ঘন্টা সৎসঙ্গ করা নিয়ম। বিনো সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনো সোলাভান সই। मौत मिले बनी ताप मिले शुद्ध भ्रात मिले जुक्ति सुखदायी, राज मिले गजबाज मिले सब साज मिले मन वंचित हो पाई। और लोक मिले सुर लोक मिले विधि लोक मिले बैकुंठे ले जाए, सुंदर और मिले सभी एक संत समागम दुर्लभ भाई। बिनु सत्संग विवेक ना होई। बिनु सत्संग विवेक बढ़े ना। मौत मिलবে, बड़ी गाड़ी मिलবে, सुंदर स्त्री मिलবে, धन दौलत मिलবে, আছে সম্পত্তি মিলবে, এমনকি তুমি বৈকুণ্ঠেও যেতে পারবে মন দিয়ে শুনবেন। কিন্তু কোটি কোটি জন্মের সাধনার ফলে, কোটি কোটি জন্মের পুণ্য সুকৃতের ফলে একজন সদ্গুরু বা মহতের দর্শন মেলে গৌর হরি হরি গৌর। জয় রাধে, প্রেম से बोलूं राधे 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 राधे। बिनु सत्संग विवेक ना होई। बड़ा कठिन कथा है, जाओ बड़ा कठिन। भाग्य दयन बहु जन्म समार जिते न सत्संग वंचलावते पुरुष जदा वही अज्ञान नभेतु कृत मंदरन्न सौभाग्य दायिना। বহু জন্মের ভাগ্য, বহু জন্মের পূর্ণ সুকৃতি লাগবে, এটি আস্বাদন করতে হবে। গুরু কৃপা মহৎ কৃপা ভিন্ন হয় না। জগতে প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে এই বলতে যে মা বাবা মারা গেলে সন্তানদের কেন মৃত্যুবার্ষিকী করতে হয়? করতে হয় এই জন্যে, মা বাবা শুধু নয়, একটা বৎসর যদি কেটে যায়, প্রিয় বৎসর আসলে আনন্দ উৎসব করে না, নতুন বৎসর এলে তো পিতা মাতা মারা গেলে মারা যায় নাকি? আত্মার কখনো মৃত্যু হয় না। জিন্দানি বেশাংশী যত বিহার ভবানী গৃহান্তি দেহ প্রাণী। জীর্ণ বস্ত্র ছেড়ে যখন নতুন বস্ত্র আমরা পড়ি, আত্মাটা আর কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। জলে ফেললে ডুবে না, কাটলে কাটে না, আগুনে ফেললে পড়ে না, আত্মাটা থেকে যায়।
এই আত্মাটা নিত্যধামে যদি যেতে পারে তাহলে তার জন্য পুত্ররা বার্ষিকী করে, পিতৃবার্ষিকী ঘোষী করা হয় বা বিবাহবর্ষ করে। যেদিন মারা যান সেদিনটি ধরে রাখা যায়, সেই তিথি ধরে রাখার নিয়ম, সেই পক্ষের সেই তিথি আমাদের অনেক সময় মনে থাকে না, তাহলে যেদিনটি মারা যায় সেদিনটি ধরা হয়, বাৎসরিক বলা হয়। এটা প্রত্যেকটা পুত্রের কর্তব্য। কারণ শাস্ত্রে বলছেন, মন দিয়ে শুনবেন, পুত্র আর মিত্র, পুত্র আর মূত্র একইভাবে বহির্গত হয়। যে পুত্র ভগবত বিমুখ, কৃষ্ণ বহির্মুখ, পিতামাতাকে শ্রদ্ধা করে না, পিতামাতার সেবা করে না, এমনকি পিতামাতা গত হয়ে গেলে তার দুই আত্মার স্মৃতির উদ্দেশ্যে বাৎসরিক ভগবত সেবা দেয় না, বিবাহ মহোৎসব করে না, সে পুত্র আছে মূত্রের সমতুল্য। মনে রাখবেন, মূত্রের থেকে নিকৃষ্ট জগতে আর কিছুই নেই। তবে সমস্ত মূত্রে অপবিত্র, গোমূত্র, গাভীর মূত্র মহান পবিত্র। যে কোনো বিষ্ঠ অপবিত্র, কিন্তু গোবর মহান পবিত্র। যে কোনো হাড় অপবিত্র, কিন্তু শঙ্খ পবিত্র। তার অনেক প্রমাণ আছে। আর সেই পুত্রই পুত্র, যে পুত্র ভগবত উন্মুখ, পিতামাতাকে শ্রদ্ধা করে, পিতামাতার সেবা করে, আমাকে পিতামাতা গত হয়ে গেলে তার বিধি আত্মা স্থিতির উদ্দেশ্যে কিছু না করতে পারলে সাধুগুরু বৈষ্ণব, দুজন বৈষ্ণব ডেকে নিয়ে আলু কাঁচকলা সেদ্ধ দিয়ে ভগবানের সামনে তুলসী ছেড়ে দিয়ে নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ যদি তাদের আত্মার উদ্দেশ্যে অর্পণ করতে পারে, সেই পুত্র এই পুণ্যমুখ নরক হইতে ত্রাণ করায়, সার্থকতায় পুত্র হতে গৌর হরি হরি বল। আমরা প্রত্যেকটা মানুষ তিনটি ঋণ নিয়ে জন্ম করেছি, পিতৃঋণ, দেবঋণ আর ঋষিঋণ। এই তিনটি ঋণ শোধ করা যায় অনেক কষ্টে, অনেক কথা, যাই হোক এটা হচ্ছে কর্তব্য। এই তিনটি ঋণ শোধ করা প্রত্যেকটা জীবের কর্তব্য, মানুষের কর্তব্য। এবং একটা অবশ্য কর্তব্য আছে। তিনটা হচ্ছে কর্তব্য, আর অবশ্য কর্তব্য হচ্ছে কি? গুরু পরম্পরা সূত্রে সদ্গুরু চরণ আশ্রয় করে গৌর গোবিন্দ সেবা করা, এবং বাসরমতে যার পিতামাতা যদি দেহ রাখে তাদের আত্মার উদ্দেশ্যে ভোগ রাগ লাগানো, এটা হচ্ছে অবশ্যই কর্তব্য। গৌর হরি হরি বল। তোমাদের অবশ্যই কর্তব্য বর্তমান কি আছে? খৈনি খাওয়া, চুল্লু খাওয়া, পিতামাতাকে বেশি কথা বলা, মারধর করা, এটা হচ্ছে বর্তমান অবশ্যই কর্তব্য হয়েছে। আমি আবারও বলছি, পুত্র আর মূত্র একইভাবে বহির্গত হয়। যে পুত্র ভগবত বিমুখ, কৃষ্ণ বহির্মুখ, পিতামাতাকে শ্রদ্ধা করে না, পিতামাতার সেবা করে না, এমনকি পিতামাতা গত হয়ে গেলে তার বিধি আত্মা স্থিতির উদ্দেশ্যে বাৎসরিক ভগবত সেবা দেয় না, সে পুত্র আছে মূত্রের সমতুল্য। আর মূত্র থেকে নিকৃষ্ট আর জগতে কিছুই নেই। আর সেই পুত্রই পুত্র, যে পুত্র উন্মুখ, পিতামাতাকে শ্রদ্ধা করে, পিতামাতার সেবা করে, পিতামাতা গত হয়ে গেলে তার বিধি আত্মা স্থিতির উদ্দেশ্যে কিছু না করতে পারলে দু একজন বৈষ্ণব ব্রাহ্মণ ডেকে এনে ভগবানের সেবা দিয়ে সেই নির্মলাদি প্রসাদ অর্পণ করতে পারে, সেই পুত্রই পুণ্যমুখ নরক হইতে ত্রাণ করায়, সার্থকতায় পুত্র নামিত হয়। গৌরব সবাই পুত্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এই ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমার বিশেষ অনুরোধ, যা গেছে গেছে চলে, ভাবার দরকার নেই। যাদের পিতামাতা প্রকট আছে, পিতামাতাকে সেবা করবেন, পিতামাতাকে সম্মান করবেন, ভক্তি করবেন। কারণ এই পিতাকে সেবা করলে বিশ্বপিতার প্রতিমূর্তি এই পিতার মধ্যে পাবে। এই মাতাকে সেবা করুন, বিশ্বমায়ের প্রতিমূর্তি মায়ের মধ্যে পাবে। এই স্বামীকে সেবা করুন, বিশ্বস্বামীর প্রতিমূর্তি স্বামীর মধ্যে পাবে। নবাস্য ন ধর্ম ন একাদশম। নারীদের কোনো ধর্ম নাই, নারীদের একমাত্র ধর্ম হচ্ছে পতিব্রতাই ধর্ম, পতি সেবা করা। এবং কর্দমের সেবা করেছিলেন দেবতী, দেবাদী দেবের সেবা করেন কে? পার্বতী। নারায়ণের সেবা করেছেন কে? লক্ষ্মী দেবী। পতিব্রতাই আছে ধর্ম। যতই একাদশী থাকো, যতই জপ করো, তপ করো, ওই ভাইটা নেই হোগা। পিতাকে ভাত দিলাম, আমরা ঘন ঘন বৃন্দাবনে যাচ্ছি, এক জুড়ি মালা ভাজা বেঁধে নিয়ে ঘন ঘন বৃন্দাবনে যাচ্ছি। মাকে ভালোবাসি না, শাশুড়িকে হায় রে কলি কাল, উঠেছে সকাল, আম গাছেতে ধরবে গলা, বেল গাছেতে তাল, হায় রে কলি কাল। শ্বশুর বেটে ঈদের সানা, বাঘের বেটে মোট, বলবে সবাই যে সব ভগবানের দোষ। তাঁতি করবে চণ্ডীপাঠ, চাষ করবে জেলে, বামন করবে হাড়ি করছে, পূজা ভবন ফিরবে। নাপিত ভাইয়া যুদ্ধে যাবে, বাড়ি দেবে ন্যায়ের হাল, হায় রে কলি কাল। হায় আমাকে মা জননী অন্ন পাবে না, বইয়ের গায়ে বেনারসি সোনার গহনা, বাপের রাজ্যে সেরা টানা, শ্বশুর ভাবে দামি শাল, হায় রে কলি কাল। মানি লোকে মাল পাবে না, দাম পাবে না গুণী, সমাজের এই মাথা হবে যত ডাকাত খুনি। কলির বর্ণনা করেছেন
এ তুলসীদাস নিরপেক্ষ হয়ে যাবে। বিধবা সাজসজ্জ নবায়তে সত্য, বিধবার সঙ্গে শুধু সাজগুজি পছন্দ করবে। সুতরাং আর বিবাহ করবো না, রাখতেছে বিশ্বের দিক জানে বলবো, যদি কালকে সময় পাই কালকে করবে রাতে। আজকে খুব কষ্ট করে এসেছি, মানে প্রায় 150 কিলোমিটার দূর থেকে। যাই হোক, আমার অনেক অপরাধ হয়ে গেছে, ক্ষমা করবেন। যারা লাইভ দর্শন করছেন প্রত্যেকের চরণে আমার আবমিল উঠিত দণ্ডবাদ রইল। শিষ্যক সবার চরণে তলে আমি আছি, এটা মনে করবেন। আমার অনেক ত্রুটি বিচ্যুতি থাকবে, তবে হ্যাঁ একটা কথা, আমাকে বোঝাতে হবে, নয় আমার কাছ থেকে বুঝে যেতে হবে। হচ্ছে সেই গুরু শিষ্য, আমাকে বোঝাতে হবে বা আমার কাছে সে বুঝে যেতে হবে। যত না পারেন দেবেন দিতে হওয়া, তাতে আমি রাজি দিয়েছি যে সুন্দরী যাই। বারবার করে ক্ষমা করো এই অভ্যাস নেই। যদি অপরাধ করে থাবা দেবেন, রাত তুলে দেবেন। গৌর হরি বল, যা করবেন শাস্ত্র সম্মত করতে হবে। অশাস্ত্র কাজ করলে মধ্যাহ্নকালীন সেবা, মধ্যাহ্নকালীন কয়টায় 12টা, সে যায় 12:30টার মধ্যে তুলসী ছাড়তে হবে, পরে একটা, এরপরে ভোগ হয় না। আমরা 3:30, 4টে, 5টার সময় ভোগ আরতি করি। আমি একবার নবদ্বীপ থেকে ভোগ আরতি সেরে রওনা হয়েছি বাংলাদেশের ঢাকায় প্রোগ্রাম। তার সন্ত বসু নাম করে আমার এক শিষ্য, আমার ফ্লাইটে টিকিট ছিল, যশোরের থেকে প্লেনে উঠবো, ঢাকায় নামবো। তা 5টার সময় এসে নেমেছি, নেমে আমার রিক্সা করে নিয়ে যাচ্ছে। তখন 5টার সময় শুনতে পাচ্ছি, এসো এসো মহাপ্রভু করে নিবেদন। মনে মনে ভাবছি নবদ্বীপে ভোগার্থে শেষ করে এলাম, আর যশোরে এসে শুরু হলো। এগুলো করবেন না। যারা করেন অবশ্যই অমঙ্গল অকল্যাণ হবে। তার সঙ্গ করবেন না, একে বলে বেজাতি সঙ্গ। বেজাতি সঙ্গ নাই করিবে, দূর থেকে তারা নমস্কার করিয়া ফিরে আসিবে। ঘরে বসে ভজন করবেন, ঘরে লাভালাভি করে কোনো কাজ হবে না। তেমন যদি না পান, ঘরে বসে ভজন করুন, গুরুর চরণ আশ্রয় করে, তার আদেশ পালন করে। তো ক্যারিয়ারটা কমার্স চিন্তা করুন, উইথ দ্য বেস্ট শার্ট অফ ডাউট রিজিটেশন ইন দি সিরিয়াস সাকসেস লাইফ অ্যান্ড দেয়ার ইজ নো দ্য ওয়ে টু ফলো, সেট ভগবান। নির্বিচারে এবং নিঃসন্দেহ শ্রী গুরুদেবের আদেশ পালন করাটাই হচ্ছে মানব জীবন জয়ী হওয়ার একমাত্র পথ, আদারওয়াইজ নট, কোনো পথ নাই। গুরুকে গুরু জ্ঞান করলাম না, পালিত কুত্ত আর পালিত কুত্ত এক নত। পালিত কুত্ত কি এদার উদার যায়, মালগাটা খায়, তাই না? কুতুকতা খায়। আর পালিত কুতুকতা খাই পা চাকরি করে। আর পালিত কুত্তকে গায়ের দেওয়া খুব কঠিন। এই ছোটাছুটি করছে, গুরুর চরণ আশ্রয় করে দিয়ে দিগুলি করো, তার আদেশ পাও না, আদেশ নাওনি, কোনো কাজ হবে না। যতই ভক্ত হও, যত বড় তুমি পাঠক হও, সব তোমার শেষ, কিছু হবে না, শুধু বক্তা বকাবকি লাভা। শাস্ত্র মানে কি? শাসন মানে। বাংলাদেশের যারা বাস করে একটা রাষ্ট্রীয় সংবিধান আছে, ভারতের একটা রাষ্ট্রীয় সংবিধান আছে কি না? আছে বাবা, প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রীয় সংবিধান আছে। এই সংবিধান পরিবর্তন হয় যে সরকার যখন আসবে, যেমন বাংলাদেশ চলছে, তাই তো? আমি এটি বলে শেষ করছি বাবা, আসতে। প্রত্যেকটা রাষ্ট্রীয় সংবিধান আছে, এই সংবিধান উল্টো পাল্টো হয়, তাই তো? যে সরকার যখন আসবে। কিন্তু এবারে একটা সংবিধান আছে, সেই সংবিধানটা হচ্ছে পারমার্থিক সংবিধান। পারমার্থিক সংবিধান কি? শাস্ত্র। শাস্ত্র মানে শাসন মানে। শাসনরত আমরা প্রত্যয় করি, শাস্ত্র শব্দ বিস্ফোরণ হয়েছে। শাসনরত হচ্ছে শাসিত হওয়া। বিচার করিয়া মানে ভক্তিরা শাস্ত্রনে মধ্যস্থ শ্রী ভগবত পুরাণ। শাস্ত্র মানে শাসন মানে। কার শাসন মানে? শ্রী ভগবানের শাসন মানে। যে শাসন মানেতে আমার আত্মবৃত্তির জাগরণ ঘটে, আত্মকল্যাণ ঘটে, সেই শাসন হল শাস্ত্র। শাস্ত্র জ্ঞান নাই, শাস্ত্র সম্মত চলি না, বলি না, খাই না, পড়ি না। হ্যাঁ, বড় বড় চেকলুঙ্গি পরে গলায় বড় মালা আলাদা, এসে প্রণাম করছে, মানে কুদ্দুস বৈষ্ণব হয়ে গেল। সাহেব বৈষ্ণব দেখেন না, প্যান্ট টাই করে গলায় টাই সাই করে তুলে লুটে যাচ্ছে, সাহেব বৈষ্ণব। বিরক্ত বৈষ্ণব ব্রহ্মণ বেদ শাস্ত্রোধ্যায়ন কৃত দৃষ্টান্ত কুশল ধীরা ভক্ত স্পৃহা। বিরক্ত বৈষ্ণব পাওয়া বড় কঠিন। কোটির মধ্যে একটা আছে বলে আমার সন্দেহ আছে, গৌরের মধ্যে। কারণ শাস্ত্র সম্মত চলি না। যেমন একাদশীতে শিব খেতে নাই, দ্বাদশীতে বৈশাখ খেতে নেই, খেলে কি রোগ হয় তা প্রমাণ করে দিয়েছে।
ত্রয়োদশীতে বেগুন খেতে নেই, চতুর্দশীতে মূলা খেতে নেই, পঞ্চমীতে বেল খেতে নেই, ষষ্ঠীতে নিম খেতে নেই, সপ্তমীতে তাল খেতে নেই, অষ্টমীতে নারকেল খেতে নেই, নবমীতে লাউ খেতে নেই, গোল লাউ, সাদা বেগুন আর গাজর কোনোদিন কোনো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হওয়া তাদের খেতে নেই। এই বড় চৈতন্য রয়েছে, বস্তা করে গাজর নিয়ে যাচ্ছে, আমি দেখছি। শাস্ত্রসম্মত হয়েছে। নিয়ম সভার মাসে বেগুন খেতে নেই, লাউ খেতে নেই, তিতো খেতে নেই, টক খেতে নেই, তাও খেয়ে যাচ্ছে। আবার আবার পাঠ করে যাচ্ছে, কীর্তন করে যাচ্ছে। কোথায় পেয়েছে ডিজাইনটা? নিজেকে আগে গড়ো, নিজেকে আগে চেনো। Know thyself, from knowledge comes personal goodness, from ignorance comes all that is evil. Said Socrates বলবে, নিজেকে নিজে চেনো, নিজেকে নিজে জানো। নিজেকে জানতে হলে অশেষ জ্ঞান অর্জন করতে হয়। সেই জ্ঞান থেকে আসে সর্বপ্রকার নৈতিক উৎকর্ষ সততা। নিজেকে জানো, নিজেকে গড়ো, নিজেকে মানুষ করো। আমার জেঠামশাই সাতগল ল্যাংটা বাবু অত বড় সিদ্ধ পুরুষ গঙ্গার এবছর জন্মেনি। 7 দিন নদীর মধ্যে ছিলেন, জাল দিয়ে তোলা হয়। মাগুরায় গেলে যেতে পারেন, মাগুরার ভগবান। তিনি একদিন বলেছিলেন, আগে কথা বলতেন না। মানুষের কর্ম, মানুষের সন্ধান, নিজে মানুষ না, অপার মানুষ চিনবি কেন? নিজেকে চেনো, নিজেকে জানো। নিজেকে গড়লাম না, অপরকে গড়তে পারি, শুধু বকাবকি সার। শিষ্য এসে গুরুদেবকে বলছে, বাবা আমি এসে গেছি। বলছে ভালো করেছি, যাই পাত করতে স্নান করে ভোগ লাগাতে হবে। পাত করে গিয়ে দেখেছে দুর্গন্ধ। বলছে বাবা দুর্গন্ধ, পাত করে জল তো ভরতে দরবারতে ফেলে দে। শিষ্য দরবারতে ফেলে দিয়েছে আসতে দিয়ে। বলছে বাবা গন্ধ আর বেড়ে গেল। গুরুদেব বলছে 20 বালতি জল ফেলে দে। শিষ্য 2 বালতি জল ফেলে দিয়েছে। দেওয়ার পরে বলছে বাবা গন্ধ তো আরো বেড়ে গেল, দাঁড়াতে পারছে না, বমি এসে যাচ্ছে। গুরুদেবের মুখে তো ট্যাক্স লাগছে না। গুরুদেব বলছে কি 30 বালতি জল ফেলে দে। শিষ্য 25 বালতি ফেলতে তো আপ করে বমি করে দিয়েছে। তো বেটা বমি করেই দিই, কি হয়েছে? বলছে বাবা যত জল ফেলছে তত বন্ধ বেরোচ্ছে। কেন? তা পাতকের ভিতরে একটা মশা পশা পড়ে আছে, মরা বিড়ির বিড়ের মূলে পচে আছে। তা বিড়াটা ফেলিস নি? বলছে না। বেটা পাতকে বিড়াল, পশা বিড়াল থাকাকালীন 1000 বালতি জল ফেললে গন্ধ বাড়বে, সেটা কমবে না, কমবে না, কমবে না। মন দিয়ে শুনবে। আমাদের হৃদয়ের কূপের মধ্যে যতক্ষণ পর্যন্ত অস্বাস্থ্য ক্রিয়াকাণ্ড থাকবে, আমাদের হৃদয়ের কূপের মধ্যে অহংকার, আভিজাত্য, মান, যা প্রতিষ্ঠা স্বরূপ যে বিড়াল থাকবে, সে বিড়াল থাকাকালীন তুমি যতই হরি নাম করো, যতই তিলক করো, মালা করো না কেন, তোমার গন্ধ বাড়বে, সেটা কমবে না, কমবে না, কমবে না। গৌর হরি হরি বল। কোনরকম স্নান করে সে এসে বলছে বাবা একটু এই যে কি বাজার, এটা সুন্দর লীলা কি বাজার, মশাটি বাজার একটু গিয়ে দিয়ে শিষ্টার দৌড় দিয়েছে। গুরুর আদেশ, গুরু আজ্ঞা বলবান। পাত্র নিয়ে যায়নি, পাত্র খুঁজে পাচ্ছে না। ঘি পেয়েছে কিন্তু পাত্র খুঁজে পাচ্ছে না। দেখ চর্মকার জুতা সেলাই করছে, টানা তিলক করা আর হরিনাম করছে। বলছে তো ভক্ত, ভক্ত তো ভক্তকেই চেনে, তাই তো? সবার সঙ্গে মিললে সবার রঙ হয়, চন্দনের সঙ্গে মিলে চন্দনের গ্রাম হয়। আর মাতালি মাতালকে ভালোবাসা, ক্রিকেট খাওয়া দিয়ে বলছে 1 বছর বেরিয়ে আসে। ভক্ত ভক্তকে চেনে। হরে কৃষ্ণ জয় নিতাই, জয় গুরু, জয় রাধে রাধে বলে প্রণাম করে। এই ভক্ত মানুষ কোথাও পাত্র পায়নি। চরমকারের কাছে গিয়ে বলছে আপনি তো পরম বৈষ্ণব, আপনাকে নমস্কার। বলছে কি ব্যাপার বাবা? আচ্ছা আমার গুরুদেবের ভক্তি মহাজন, একজন ভক্তপ্রাণ ব্যক্তি, তার ভোগে ঘি লাগবে, তাই আমি ঘি নিতে এসে পানি খেতে পেয়েছি, কিন্তু আর পাত্র নেই, কারণ কোথাও পাত্র পাচ্ছি না। তা গোবিন্দ গুরু সেবা ঘি লাগবে, তা একটা পাত্রের ব্যবস্থা করতে পারে? তো বলছে তাই তো, আর তো অন্য কোনো পাত্র নাই, তাই চামড়ার বাটি আছে, এই চামড়ার বাটিতে নিয়ে যাও। সে চামড়ার বাটি থেকে 1 নম্বর গা আগে নিয়ে ভক্ত গোসাইয়ের ঘর থেকে নিয়ে চলে গিয়েছে। গিয়ে গুরুদেবের কাছে গিয়ে বলছে বাবা কি কৃপা, আপনার 1 নম্বর গা আগে পেয়ে গেছি। গুরুদেব বলছে সেট তো সুন্দর চেট বেরিয়েছে, ভালো ঘি তো? বলছে হ্যাঁ বাবা 1 নম্বর গা। বাবা এই ঘিতে ভোগে লাগবে না। বলছে কেন? তোমার 1 নম্বর যতই গা ঘি হোক না কেন, তোমার আধার পাত্রটা তো খারাপ। তোমার যতই 1 নম্বর গা ঘি হোক না কেন, পাত্রটা তো খারাপ, আধারটা তো খারাপ। তুমি যতই হরি নাম করো, যতই রাগারাগি ছাড়ো না কেন, তোমার পাত্রটা যদি খারাপ হয়, ওই রাগারাগি কোনো কাজ হবে না, জলে চলে যাবে। পাত্র দেয়। শুদ্ধ গোস্বামী ব্যাসদেবের পুত্র নয়, শুধু পাত্র বটে। কিসের পাত্র? ভগবত পাত্র। গৌর হরি বল। রাধা উপাসক ছিলেন।
আমি একটা চৌকিতে বসে আছি, চৌকিদার, আপনারা জমিতে বসে আছেন জমিদার। কি সিদ্ধান্ত! আমি চৌকিতে বসে আছি চৌকিদার, আপনারা জমিতে বসে আছেন জমিদার। যদি উপরের ভালো ভালো জিনিস পেতে চান তাহলে নিচে বসুন। অহংকার তো ছোড়ো, অভিমান তো ছোড়ো, অভিজাত্য তো ছোড়ো। মানুষ প্রতিষ্ঠা স্বরূপ বিড়াল থাকা পর্যন্ত দেহের মধ্যে, দেহকূপের মধ্যে যতই করো না কেন, হরিনাম যাই করো না কেন, তোমার গন্ধ পাড়বে ছাড়া কমবে না, কমবে না, কমবে না। যা গেছে গেছে, জন্য ভাবার দরকার নেই। বাকি যে কটা দিন রয়েছে আমার বিশেষ অনুরোধ, গুরুকরণ ঠিক রেখে তার আদেশ পালন করবেন। কিছু না করতে হলে শুধু নাম, শুধু নাম আর নাম। নাম চতুর্দিকে নামের দেওয়াল, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আসে না পরিশ্রী হই। বীজের মধ্যে বৃক্ষ যেমন যায় না যে দেখা, তার ব্রহ্ম নামের মধ্যে রয়েছে যুগল প্রতি আঁকা। হর্ষে প্রভুকে শুধু সর্বরাম রায়, নাম সংকীর্তন করির পরম ভয়। সংকীর্তন যোগে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুবিধা পায় কৃষ্ণের চরণ। পশু পক্ষী কি যাদের বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সত্তরে, জপিলেই হরিনাম আপদেশে তরে, উচ্চ সংকীর্তনে পর্বকার করে। উচ্চস্বরে কান্দেন ভর্ম জীবের লেগে, শুধু নাম, শুধু নাম, শুধু নাম। সত্য যুগে যে বস্তু 12 বছরের ধ্যান করে পাওয়া যেত, ত্রেতা যুগে সেই বস্তু 1 বছরের যজ্ঞ করে পাওয়া যেত, দ্বাপর যুগে সেই বস্তু 1 মাসে পরিচর্যা করে পাওয়া যেত, আর কলিতে সেই বস্তুই একদিনে পাওয়া যায় এই তার গুণ হরিনামের মাধ্যমে। কত সহজ পথ, কত সরল পথ আমার মহাপুরু এনেছেন। যে ধান গুলোকে গোপনে রাধে আরাধে রাধে, সেই ধান গুলিতে নিতাই নিয়ে সাধে, তোরা কে নিবি বলে আয়। দেখেছি बांधव একটা मंदिर लिखा रहे, कलि युग में श्री हरि का नाम ही कल्याण का परम साधन है, उसको छोड़कर दूसरा कोई उपाय नहीं है। इस तरह शास्त्र में और भी बहुत प्रमाण मिलते हैं। बोले जी একমাত্র নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কিছু না করতে হলে গুরু আদেশ নিয়ে ঘরে বসে ভজন করবেন, শুধু নাম করবেন, তাতে কাজ হবে, হবেই হবে। পদ্মবের কি ছিল? কিছুই ছিল না, শুধু নাম জপ করত। বিশাল বিমান সৃষ্টি করেছিলেন। তারপরে কি হলো? একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে ভগবান কপিল দেব। কপিল দেব কি যা পার্টি গানে বিশ্রাম রাখলাম। যদি আগামী দিন সুযোগ হয় তাহলে বিশ্বের নির্যানটা আত্মসম্মান করানো হবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, কৃষ্ণের ভক্তি লাভ করুন। আর আমার অনেক অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমার সুন্দর দৃষ্টি রাখবেন ছোট ভাই বা ছোট সন্তান হিসাবে। কারণ অবনতিত ধন্যবাদ রেখে আজকের মতো ভাগবতী বিশ্রাম দিলাম। শ্রী গুরু ধর্মানন্দ একবার হরি বল। राधे राधे गोविंद गोविंद राधे, राधे राधे गोविंद गोविंद बोल राधे राधे गोविंद गोविंद राधे, गोविंद राधे बोल गोपाल राधे, गोविंद राधे बोल गोपाल